অব্যয় অন্যভাবে বলেছিলাম বাংলা অব্যয় ভাষার দিক থেকে অব্যয় তিন প্রকার, বাংলা, তৎসম আর হলো বিদেশি। এখানে আরেকটা অব্যয়ের দিকে রয়েছে, এটা সমচ্চয় অব্যয়। এটা হলো একটা হলো সংযোজক, একটা বিয়োজক, একটা সংকুচক। সংযোজক কি? আমি যদি লিখি রহিম এবং করিম যাবে, এই যে এটা কিন্তু সংযোগ করেছে। ঢাকা এবং রাজশাহী আমার প্রিয় শহর, এই যে ঢাকা, তুমিও আমি, সংযোগ করে এটাই সংযোজক। বিয়োজক কি? আমি লিখতে পারি রহিম যাবে কিন্তু করিম যাবে না, করিম যাবে না। এটা কিন্তু হতেই পারে, করিম না যেতে পারে। এটা কিন্তু একটা যাবে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। এটা কিন্তু এখানে কি বিয়োজক ঘটেছে, বিয়োজক। আরেকটা সংকুচক জিনিস এরকম, এই কিন্তু আবার এই কিন্তু কিন্তু আবার সংকুচকের কাজ করে। কিভাবে? লুপ্তি ধ্বনি, লুপ্তি ধ্বনি, কিন্তু কিন্তু কি দান করে না। এই যে দেখেন, এই কিন্তু দ্বারা কিন্তু এখানে নেগেটিভ একটা জিনিস দিয়েছে। নেগেটিভ কোনো কিছু বোঝাবে, সংকুচন তার মান সম্মানটাই সংকুচ করে ফেলছে। মানে আমি বললাম কি, সে হজ করেছে কিন্তু কিন্তু কি জাকা দেই না। দেখেন বিষয় বুঝে আসছে? তার মানে কি, সংকুচক এমন একটা জিনিস, একটা নেগেটিভ ধারণা এখানে থাকবে। আর সংযোজক তো বুঝছেন, এই দুইটা যোগ করবে। আর বিয়োজক একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, এরকম একটা বিপরীত বোঝাবে। মানে বিয়োগ পাবে, হ্রাস পাবে, মানে বাক্যের মধ্যে। যেমন রহিম যাবে কিন্তু করিম যাবে না, সে খাবে কিন্তু রহিয়া খাবে না।